এটি একটি শক্তিশালী রিচার্জেবল টেবিল ফ্যান। এটিকে যে কোনো দিকে ঘুরিয়ে অ্যাডজাস্ট করা যায় এবং এর বাতাসও অনেক। বিদ্যুৎ চলে গেলে এটিকে টেবিল ল্যাম্প হিসেবেও ব্যবহার করা যায়। ইমার্জেন্সি মুহূর্তে এই টেবিল ফ্যানটি থেকে আপনার প্রয়োজনীয় ডিভাইসকেও চার্জ করতে পারবেন, অর্থাৎ এটি একটি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করে। চলুন এটি তৈরি করি। রিচার্জেবল টেবিল ফ্যানটি তৈরি করার জন্য আমি পিভিসি পাইপ থেকে কিছু টুকরা কেটে নিয়েছি এবং এই টুকরাগুলোকে শিরিষ কাগজ দিয়ে ঘষে ফিনিশিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন ইউ আকৃতির এই অংশটিকে আমি বডির সাথে স্ক্রু দিয়ে ভালোভাবে আটকে নেব। ফ্যানটির জন্য আমি একটি পুরাতন সিডি থেকে মোটরটি সংগ্রহ করেছি। এই মোটরটি 5.9 ভোল্টের। এই মোটরগুলো দীর্ঘদিন চলে এবং স্পিডও অনেক হয়। যেহেতু আমরা এখানে ব্যাটারি 3.7 ভোল্টের ইউজ করব এবং আমাদের মোটর 6 ভোল্টের, তো 3.7 ভোল্ট থেকে 6 ভোল্ট আউটপুটের জন্য আমরা এখানে একটি বুস্টার মডেল ইউজ করব। আপনারা যদি বুস্টার মডেল ইউজ না করতে চান তো 4 ভোল্টের যে কোনো একটি মোটর ইউজ করলেই হবে। এখন মোটরটিকে ফ্যানের বডির সাথে সুপার গ্লু দিয়ে ভালোভাবে আটকে নেব। বডির নিচের পার্টটিকেও সুপার গ্লু দিয়ে ভালোভাবে আটকে নিচ্ছি। এই পার্টটিতে আমাদের ব্যাটারি সহ অন্যান্য যন্ত্রাংশ থাকবে। এরকম গোলাকার আরেকটি পার্ট আমরা পিভিসি পাইপ থেকে কেটে নেব। এখন স্ক্রুর সাহায্যে উপরের অংশটির সাথে এই অংশটি ভালোভাবে আটকে নিচ্ছি। মোটরের তারটিকে ছিদ্র করা অংশ দিয়ে বাইরের দিকে বের করে নেব। এখানে 3টি প্লাস্টিকের টুকরা সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি, যাতে করে এর উপরে ফ্যানের উপরের অংশটি ভালোভাবে বসানো যায়। ফ্যানটিকে চার্জ করার জন্য আমি এখানে একটি পাওয়ার ব্যাংক সার্কিট নিয়েছি এবং পাওয়ার ব্যাংক সার্কিটগুলোতে যে সুইচগুলো থাকে সেগুলোকে আমি তার দিয়ে এক্সটেন্ড করে নিয়েছি। পাওয়ার ব্যাংক সার্কিটটিকে ফ্যানের নিচের অংশের সাথে সুপার গ্লু দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ব্যাটারি হিসেবে আমি এখানে দুইটি 18650 ব্যাটারি ব্যবহার করব এবং ব্যাটারিগুলোকে প্যারালালে সংযুক্ত করব, অর্থাৎ দুইটি ব্যাটারি নেগেটিভ একসাথে সংযুক্ত করব এবং পজিটিভগুলো একসাথে সংযুক্ত করব। এভাবে আমরা দুইটি ব্যাটারি দিয়ে একটি 3.7 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করব। এতে করে আমাদের ব্যাটারির এমএএইচ বৃদ্ধি পাবে কিন্তু ভোল্টেজ সেমই থাকবে। ব্যাটারি দুটি প্যারালালে সংযুক্ত করা হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারিটিতে একটি 1 সেল অর্থাৎ 3.7 ভোল্টের একটি বিএমএস লাগিয়ে নেব। এই বিএমএসটি লাগানোর কারণ হলো যাতে করে এই দুইটি ব্যাটারি ওভারচার্জ এবং ওভার ডিসচার্জ থেকে রক্ষা পায়। এই বিএমএসটি আমি একটি পুরাতন সেলফোনের ব্যাটারি থেকে সংগ্রহ করেছি।
ব্যাটারিতে বিএমএস ব্যবহার করলে ব্যাটারির লাইফ অনেক বেড়ে যায়। এখন এই ব্যাটারিটিকে আমরা পাওয়ার ব্যাংক সার্কিটের সাথে সংযুক্ত করে নিচ্ছি। নেগেটিভের জায়গায় নেগেটিভ এবং পজিটিভের জায়গায় পজিটিভ সংযুক্ত করে নিচ্ছি। ব্যাটারিটিকে ডাবল সাইড টেপের সাথে ফ্যানের নিচের পার্টের সাথে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ফ্যানটি তৈরি করার ক্ষেত্রে আমি যে পাওয়ার ব্যাংকের সার্কিটটি ব্যবহার করেছি সেখানে একটি লাইট অ্যাড করার অপশন রয়েছে। তো আমি এখানে একটি লাইট অ্যাড করে নেব যেন এটি টেবিল ফ্যানের পাশাপাশি একটি টেবিল ল্যাম্প হিসেবেও কাজ করে। ফ্যানটিতে আমি এই কব লাইটটি অ্যাড করে নেব। পজিটিভের জায়গায় পজিটিভ এবং নেগেটিভের জায়গায় নেগেটিভ সোল্ডারিং করে নেব। পাওয়ার ব্যাংকের এই পুশ সুইচে ডাবল ক্লিক করলেই লাইটটি জ্বলে উঠবে এবং ডাবল ক্লিক করলে নিভে যাবে। এখানে আমি MT3608 এই বুস্টার সার্কিটটি ব্যবহার করব। বুস্টার সার্কিটের আউটপুটে আমি মোটরের তার দুটি সংযুক্ত করে নিচ্ছি। বুস্টার সার্কিটের ইনপুটের নেগেটিভ এবং ব্যাটারির নেগেটিভ তার দিয়ে সংযুক্ত করে নেব এবং পজিটিভ ব্যাটারির সাথে পজিটিভে সংযুক্ত করব, কিন্তু এর মাঝখানে আমরা একটি সুইচ ব্যবহার করব। সুইচটিকে উপরের পার্টে সংযুক্ত করার জন্য এখানে আমি জায়গা খালি করে নিচ্ছি। ইনপুটের পজিটিভ টার্মিনালে আমরা সুইচের এক প্রান্ত সংযুক্ত করব এবং সুইচের অপর প্রান্তে আরেকটি তার সংযুক্ত করে নেব। বুস্টার মডিউল থেকে এখন আমাদের মোটরের একটি তার বিচ্ছিন্ন করে নিতে হবে, কারণ এখন আমরা বুস্টার মডিউলে ভোল্টেজ সেট করব। সুইচ অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে বুস্টার মডিউলে আউটপুটে 12 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু আমাদের মোটরের জন্য দরকার 6 ভোল্ট। তো আমরা এখানে ভোল্টেজ সেট করে নেব 6 ভোল্ট। এখন আবার আউটপুটে আমরা মোটরের তারটি সংযুক্ত করে নেব। সুইচটিকে উপরের পার্টে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নেব। ফ্যানটিতে এখন আমি এই প্রপেলারটি সংযুক্ত করে নেব। সবশেষে এখন সুইচ, লাইট, বুস্টার মডিউল এবং উপর অংশটি একসাথে অ্যাসেম্বল করে নেব।